সংবিধানে সংস্কার পরিষদ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চলতি অধিবেশন আহ্বান করেছেন উল্লেখ করে তিনি বলছেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। রোববার জাতীয় সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এটির বাস্তবায়নের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেওয়ার জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। নির্বাচনের পর জুলাই জাতীয় সনদ অনুযায়ী জামায়াত ইসলামী ও তার 11 দলীয় জোট সদস্যরা সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবেও শপথ নেন। তবে সংবিধানে না থাকায় শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেন সরকার দলীয় সদস্যরা। রোববার ছিল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের শেষ দিন। জামায়াত ইসলামীর আমির বিষয়টি স্মরণ করিয়ে দেন সরকারকে। নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদ না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, তবে সংবিধান সংশোধনের প্রয়োজন এমন কোনো অধ্যাদেশ তিনি জারি করতে পারেন না। সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংবিধানে নেই। এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তবে জুলাই জাতীয় সনদ সরকার বাস্তবায়ন করবে এবং সেটি সংবিধান অনুযায়ী সংস্কার করে। তারপরও গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। এরপর আইনমন্ত্রী বিগত সরকারের জারি করা 133টি অধ্যাদেশকে 2 এপ্রিলের মধ্যে যাচাই বাছাই পূর্বক রিপোর্ট দিতে বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করলে স্পিকার প্রস্তাবটি ভোটে দেন। কণ্ঠ ভোটে প্রস্তাবটি পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।